সবাইকে অনেক অনেক স্বাগত আমার একটা নতুন ব্লগে টুলিস্ট লাইফস্টাইলে। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা চলে আসলাম এনজিপি থেকে দিল্লিতে। আমরা যাচ্ছি সিমলা ও মানালি ঘুরতে। আমরা এনজিপি থেকে দিল্লি পর্যন্ত এসি উদয়পুর সিটি এক্সপ্রেসে করে। আর দিল্লিতে আমাদের ট্রেন ছিল রাতে 9টার সময় নেতাজি এক্সপ্রেস, যেটাই করে যাচ্ছিলাম আমরা কালকা। কারণ কালকা থেকে আমাদের ছিল ট্রয় ট্রেন সিমলা পর্যন্ত। তো আমরা তো দিল্লিতে পৌঁছে গেছিলাম প্রায় 3টের সময়, আর রাত 9টা পর্যন্ত এতক্ষণ আমরা কি করব। তো ওই টাইমটা আমরা ঘুরতে চলে গিয়েছিলাম ইন্ডিয়া গেট। বাট ওই ইন্ডিয়া গেটের কোনো ক্লিপই আমি নিইনি, কিছু সমস্যা হচ্ছিল বলে আমার নেওয়া হয়নি। বাট কিছু মিনি ক্লিপ নিয়েছিলাম, সেটা মিনি ব্লগে আপনারা দেখে আসতে পারেন, আমি এই বড় ব্লগে মেনশন করে দিব। আর আমরা চলে এসেছি, কিন্তু এটা হলো কালকা। ভোর 6টার সময় কিন্তু আমাদের ট্রেন ছিল কালকা থেকে সিমলা যাওয়ার। আর আমি তো এই ফার্স্ট টাইম টয় ট্রেনে চড়ছি। আর টয় ট্রেনে চড়ার জন্য কিন্তু আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আমরা টিকিটটা কিন্তু পেয়েছি অনেক কস্টে। আর ফাইনালি আমাদের এই প্ল্যানটা সাকসেস হয়েছে। চলো এখন টয় ট্রেনে ওঠা যাক। আমরা তো ঝটপট করে প্ল্যাটফর্ম চেঞ্জ করে দৌড়ে দৌড়ে চলে গেলাম এই লাগেজগুলো নিয়ে টয় ট্রেনে চড়ার জন্য। আমাদের এবারে জার্নিতে সব থেকে বড় অসুবিধা ছিল যে এই বড় বড় লাগেজগুলো। আমাদের হাতে কিন্তু একদমই তখন টাইম কম ছিল, টয় ট্রেনের সামনে দাঁড়িয়ে যে একটু ছবি তুলবো সেটাও করতে পারিনি। যাই হোক, ফাইনালি আমরা টয় ট্রেনে উঠে পড়েছি। আর আমার সিটটা কিন্তু জানলার সাইডে ছিল। খুব মজা লাগছিল খুব। আর এখন ভয়েস দিচ্ছি, আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছি, কেননা ওই মুহূর্তটা সত্যি স্বপ্নের মতন ছিল আমার কাছে। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এইভাবে আমি সিমলা মানালি ঘুরতে যাব। আর বন্ধুদের সাথে যেখানেই যাও না কেন মজা আরও দ্বিগুণ হয়ে যায়। যখন টয় ট্রেনে উঠেছিলাম তখন কিন্তু একদমই অন্ধকার ছিল, আর আমরা তো সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আর চোখ মেলতেই দেখছি যে এত সুন্দর পরিবেশ, পাহাড়ের মাঝে এই রেল লাইন ধরে আমরা চলে যাচ্ছি। মাঝে মাঝে তো অনেক টানেল পড়ে, যখনই টানেলের ভেতরে থাকি বুকটা ধুকধুক ধুকধুক করে। আর আমার তো ছিল জানালার পাশে সিটটা। বাইরের পরিবেশটা দেখে আমি আর নিজেকে রাখতে পারছিলাম না, মনে হচ্ছিল উড়ে চলে যাই। বাইরের পরিবেশ দেখতে দেখতে আমাদেরকে তো এখানে ব্রেকফাস্ট দিয়ে গেল। বন্দে ভারতে যেরকম ব্রেকফাস্ট দেয় সেম টু সেম একই ব্রেকফাস্ট। এত সুন্দর ভিউ নিতে নিতে আমরা খাচ্ছিলাম। আর এই যে আরেকটা টানেল পার হলাম, যখনই টানেলের ভেতরে যাই না ফোনটা বের করতে খুব ভয় লাগছিল, কেন জানি না। আমাদের কামরায় আরেকজন গ্রুপ ছিল। আমরা যে টয় ট্রেনের কামরাটায় ছিলাম সেটায় 14টা সিট ছিল। আমরা 7জন ছিলাম, আর সেই গ্রুপটারও 7জনই ছিল। তারা কিন্তু কলকাতার ছিল, তারা খুব মজাদার। আমরা অনেক মজা করে টয় ট্রেনটা জার্নি শেষ করলাম। আর ফাইনালি চলে আসছি আমরা সিমলাতে। আমরা প্রায় ট্রেন থেকে নেমেছি এই 10টা নাগাদ। নেমেই তো দুটো গ্রুপ ভাগাভাগি হয়ে গেলাম। হ্যাঁ, স্টেশন থেকে ভাগাভাগি ঠিকই হয়েছি গ্রুপটা, বাট ওই গ্রুপের সাথে কিন্তু আমাদের প্রায় দেখা হয়েছিল ট্রিপটায়। তো স্টেশনেই আমরা কিছু ছবি ক্লিপ তুলে নিয়েছি, এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে, তাই না? তো স্টেশন থেকে আমাদের ট্রাভেল এজেন্সি গাড়ি এসেছিল, কিন্তু গাড়ি ছিল স্টেশনের থেকে উপরে। তো আমরা এই টেনে টুনে ভারী ভারী লাগেজগুলো নিয়ে উপরে গেছিলাম। আর এই লাগেজগুলো উপরে নিতে নিতে আমাদের হালুয়া টাইট হয়ে গেছে। আর এই হলো আমার বান্ধবী গণরা সবাই। আর স্টেশন থেকে যা পাহাড়টার দৃশ্য লাগছিল না দেখতে। আর আমরা তো উত্তরবঙ্গের মানুষ না, পাহাড় তো এমনি ভালোবাসি প্রচন্ড। দার্জিলিং এ টয় ট্রেনে উঠতে পারিনি তো কি হয়েছে, সিমলা টয় ট্রেনে কিন্তু উঠে পড়েছি। ঠাকুর ঠাকুর করে আমরা যে কয়দিন ছিলাম ওখানে রোডটা কিন্তু ভালোই উঠেছিল, তার জন্য সেই হাড় কাঁপানো ঠান্ডা কিন্তু আমরা অনুভব করতে পারিনি। আর স্টেশন থেকে তো এরকম লাগছিল দৃশ্যটা দেখতে। এতটুকু আইসে গেছে। আমি করি না। এই ট্রলি নিয়ে উপরে উঠতে উঠতে আমরা সবাই হাঁপিয়ে গেছি। তো আমরা গাড়ি পেয়ে গেছি, এই গাড়ি করে আমরা যাচ্ছি রুমে। পাহাড়ে একবার ওপরে উঠে একবার নিচে নামো। 13-14 সিটারের গাড়ি, আমরা মাত্র 7জন ছিলাম, সেই আরামে আসছিলাম। মানে একদম হাত পা ছড়িয়ে বসে পড়েছি। তো এটাই আমাদের রুমের ভিউ। কেমন লাগলো? গুয়ের মতো। আর এটাই হলো আমাদের হোটেল রাজদূত। এই হোটেলেই ছিলাম আমরা। আর ভিউ কিন্তু দারুণ ছিল রুমে। কোনো পর্যন্ত ঠান্ডা পড়েনি, বাট সে আরাম লাগতেছে, একটু হালকা হালকা হাওয়া, ঠান্ডা ঠান্ডা, তার মধ্যে রোডটা ভালো, বেশ ভালো লাগছে। আর আমরা মানে হোটেলে চলে আসলাম এখনই। এটা আমাদের রুম, আর এই যে রুমের থেকে ভিউ। ও অসাম অসাম। কোথায় না ঠিকই আছে, আমাদের একটা বড় একটা ছোট, দারুণ দারুণ। ও বড় আয়না আছে রে, সেই সুন্দর। এই যে বাথরুম, সবার 3টা। হ্যাঁ ওকে। 1 hour later. তো স্নান করে ফ্রেশ হয়ে আসলাম। তো এই আমার বান্ধবীও ফ্রেশ হয়ে বসে আছে এখানে, যেটাকে দেখা যাচ্ছে না রোদের জন্য।
আমি পাশে খাই দেখি। শিমলায় মানালিতে মানে ঢুকতে না ঢুকতে ওদের কাশি হয়ে গেছে। যাই হোক, ভিউটা দেখা যাচ্ছে না পেছনে। ও ভাই সেরা। তো আমরা এখন লাঞ্চ করব, লাঞ্চ করে বেরোবো। সবাই মিলে খেতে যাচ্ছি, আর বাকিরা সবাই চলে গেছে উপরে। তিশিকা দেখাইলই না, বেচারা ঘুমে বিফোর। সব জায়গা থেকে ভিউটা যা লাগে না। কত নম্বরে আসলি রে? এইরকম ভিউর সাথে খেতেও আলাদাই মজা। কয়েকজন বসে পড়েছি আর বাকিরা আসছে। পেছনে আরেকটা ফ্যামিলি রয়েছে, ওরাও কিন্তু বাঙালি। আমার পাশের জন তো এখনও বিভোরেই রয়েছে ঘুমের। তো আমাদের খাবার চলে এসছে। স্যালাড নিয়েছিলাম, রাইস নিয়েছিলাম, আর পনিরের কিছু একটা আইটেম নিয়েছিলাম। 1 hour later. এই যে আমার ফাইনাল লুক, ফার্স্ট ডেট। আমরা এখন বেরোবো সবাই। তোদের একটু দেখাই। রাহুল বসে আছে, একটা এই যে পরি সেজেছে, আরেকজন লাল পরি সেজেছে, আর আমি হোয়াইট পরি। হোয়াইট পরি বলছি। পুরা ঠান্ডা হাওয়া। হ্যাঁ না না, এখানে দেখাচ্ছি। আমি এমনি ধরে রাখলেই হবে? ঠিক আছে। মনে হচ্ছে যে সিমলা না, এটা দার্জিলিংই মনে হচ্ছে। সিমলা তো মনেই হচ্ছে না একদম। ছবি তুলি। ठीक है। কই ওরা কই? তাহলে পরে ওই রাস্তায় ওই পারে যাই, ওই পাশে রোদ্রু আছে। শুধু রাস্তার মাঝখানে মাঝখানে যেতে যেতেই আমাদের ছবি তোলা হচ্ছে। যে যেখানে পারছে ছবি তুলছে, আর আমি এখানে বসে আছি, আমিও তুলেছি। এই যে চার্চটা, এটা দাঁড়াই। তো আমরা যাচ্ছি কালীবাড়ি, এই রোড দিয়ে যেতে হয়। ওই সাইড থেকে আলোটা আমাদের একদম দেখা যাচ্ছে। খাড়া রাস্তা বয়ে বয়ে চলছি, পা তো পুরো শেষ। নামতে মজা লাগে কিন্তু উঠতে হালুয়া টাইট হয়ে যায়। আর যে টাইমটা আমরা মন্দিরে গিয়েছিলাম, সত্যি কথা বলতে এত সুন্দর লাগছিল দেখতে, আর মন্দিরটা খোলামেলা, খুবই সুন্দর। পরন্ত বিকেলে সূর্যের আলোটা কিন্তু খুবই ভালো লাগে। তো আমরা এখন কালীবাড়ি মন্দিরে এসেছি। বানর তো ভর্তি, ভয়ে ভয়ে ভয় করছে। তো মন্দির থেকে চলে গিয়েছিলাম ম্যাল রোডে, আর ম্যাল রোডে হচ্ছিল এক্সিবিশন, আর সেটা দেখতে আমরা চলে গেছিলাম সবাই মিলে। আর এত সুন্দর সুন্দর হাতের কাজ ওখানে ছিল, আর অবভিয়াসলি হাতের কাজের একটু দাম তো বেশি হবেই। আমরা সব কিছু আর কি দেখেই যাচ্ছিলাম, আর ভীষণই সুন্দর গোছানো এক্সিবিশনটা ছিল। অ্যাকচুয়ালি এক্সিবিশন কাম আর্ট ফেয়ার ছিল এটা। যাই হোক, ওখানে অনেকক্ষণ টাইম আমরা কাটালাম, আর ওখানকার লোকেদের সাথে কথাবার্তা বলেছি অনেকেই আবার বাংলাটা বোঝে ওখানে। এই জিনিসটা বেশ ভালো লাগে। এই যে মেইন সিমলার অ্যাট্রাকশন, ম্যাল রোড। প্রচুর ঠান্ডা, যত সন্ধ্যা হচ্ছে তত ঠান্ডা বাড়ছে। যাচ্ছি যাচ্ছি, চল দৌড়া যাচ্ছি। বাকিরা ছবি তুলতে তুলতে আগে চলে গেছে, আর আমরা। আর এটা হলো সিমলার সেই ফেমাস চার্চ। আপনারা কি বলতে পারবেন এখানে কোন কোন সিনেমা শুটিং হয়েছিল? খুব ঠান্ডা ভাই। হ্যাঁ, সিমলা আছি না, দার্জিলিং আসছি না বুঝাই। দার্জিলিং এসে সিমলার কথা বলতেছে মানে একই, কোনো চেঞ্জ। খুব গরম। বাকিগুলো কোথায় আমাদের? এই যে বাকিরা, আমার মনে হয় না। সিরিয়াসলি এটা বরফ? ও ইয়েস, আমরা বরফ দেখে ফেলেছি গাইস।
গাইস আমরা বরফ দেখে ফেলেছি। ठीक है समझ गया। তারপর আমরা চলে গিয়েছিলাম ত্রিশুল বেকারিতে। এটা তো সিমলার ফেমাস বেকারি। এখান থেকে যে যার পছন্দের মতন খাবার নিয়েছি আর বাড়ির জন্য প্যাক করেও নিয়ে এসেছি। তো ত্রিশুল বেকারি থেকে বেরিয়ে আমরা আশেপাশে একটু ঘোরাঘুরি করছিলাম আর তখন ঠান্ডা, বাপরে বাপ, মনে হচ্ছিল যে চোখগুলো ঢেকে রেখে দিই। তো আমাদের সবারই পেট একদমই ফুল ছিল। তো ওখান থেকে আমরা সবাই হলো ম্যাগি খেয়েছিলাম। একদম সাথে সাথে ম্যাগিগুলো বানিয়ে দিচ্ছিল, তখনই মনে হচ্ছে বরফ হয়ে যাচ্ছে, এত ঠান্ডা ছিল। তো ম্যাগি খেয়ে আমরা রুমে চলে যাচ্ছিলাম। তো ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি, এখানে ভিডিওটা শেষ করছি। সিমলা আর মানালি কিন্তু আরও ব্লগ আসতে চলেছে।